আজকে বারান্দা থেকে আমি একটা পাকা করলা উঠিয়ে নিলাম। দেখেন করলাটা কত সুন্দর হয়েছে। আমি এই করলাটা বিচি দিয়ে আবার গাছ রোপণ করব, এই জন্য আমি এটা গাছে করে নিলাম। এখন আমি মরিচ উঠিয়ে নিব, কাঁচা মরিচ। দেখেন আমার ব্যালকনি বাগানে কিন্তু প্রচুর মরিচ ধরেছে। তার সাথে ফুলের গাছ তো আছেই। অল্প জায়গায় শখের জিনিস, শখের বারান্দা বলতে পারেন, ব্যালকনি যে যেন আমি রাখেন। দেখেন আমার অনেকগুলো মরিচ গাছ, প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক মরিচ ধরেছে। মরিচটিও অনেক ঘ্রাণ। আপনি কিনা মরিচের চেয়েও আপনি ঘরে মরিচ গাছ আমি ওই যে ব্যালকনিতে লাগিয়েছি, ওটা দেখতেও সুন্দর, তারপর খেতেও অনেক ভালো লাগে। আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু অনেক মরিচ হয়, আমার মরিচ কিনতে হয় না। আচ্ছা, অনেকগুলা মরিচ গাছ, এই জন্য আমার মরিচ কিনতে হয় না। 2-3 দিন পর পর আপনার অনেকগুলো করে আমি ওঠাই। কিন্তু দেখেন আমার ব্যালকনিটা গাছের জন্য কিন্তু অনেক সুন্দর। মরিচগুলোও কিন্তু অনেক অনেক জাল। কয়েকদিন পর পরই গাছ ভর্তি মরিচ হয়ে যায়। প্রতি সপ্তাহে 1-2বার তো উঠানোই, যা প্রয়োজন অনুযায়ী তো উঠাইতেই আছে। জালমুড়ি খাওয়ার জন্য, তারপর রান্না করার সময়। এই দেখেন আমি ঔষধি গাছও লাগিয়েছি, তুলসী পাতা, এটা আবার দেশি তুলসী পাতা। এদিকে আপনার হয়েছে সকাল বিকাল ফুল। বারান্দায় আপনার বৈশা থাকলে অনেক ভালো লাগে। তারপর নয়নতারা, অনেক গাছ আছে আমার বারান্দায়। দেখেন আমি কতগুলো মরিচ উঠিয়েছি, দেখছেন। তার সাথে একটা পাকা করলা উঠালাম। পাকা করলাটা বিচি দিয়ে গাছ রোপণ করার জন্য আমি এটা গাছে পাকিয়ে নিলাম। এখন আমি ব্যালকনি থেকে কিন্তু আমি উস্তা উঠিয়েছি, ওটা দেখাইতে আপনাদের ভুল হয়ে গিয়েছে। আমি অন্য দিন ওঠানোর সময় আপনাদেরকে দেখাবো। দেখেন অনেকগুলা কিন্তু আমি করলা উঠিয়েছি। এই করলা দিয়ে আমি দেশি আলু দিয়ে ভাজি করতেছি। এটা খেতে অনেক ভালো লাগে, খুবই মজা হয়, কারণ ওইটাতে তো সার দেওয়া নেই, জাস্ট শুধু আপনার জৈব সার তো মাটির সাথে মিশিয়ে আমি গাছ রোপণ করেছি। কয়েকদিন পর পর 5টা 6টা 8টা 10টা করে আমি করলা উঠাই, মরিচ উঠাই। তার সাথে আবার ওই পুঁই শাকের গাছ লাগিয়েছি, তারপর নয়নতারা ফুল গাছ। দেখেন আমি মরিচ দিয়ে দিলাম 3-4টা মরিচ, আমার ব্যালকনি বারান্দা বাগানের মরিচ। খেতে এই মরিচটা অনেক সুস্বাদু এবং ঘ্রাণে ভরপুর। এখন আমি ডেকে রান্না করে নিলাম। দেখেন ওইটা কিন্তু চুলাতে দেওয়ার সাথে সাথে একদম সিদ্ধ হয়ে যায়। মানে এই দোকানের মতো কিন্তু আপনার বারবার করতে হয় না। কিন্তু দেওয়ার সাথে যেহেতু এটার ভিতরে কোনো ভেজাল কোনো কিছু নেই, নিজের হাতে করা, এটা অনেক। দেখেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ওইটা আবার কাঁচামরিচ দিয়ে দিব, 2-3টা কাঁচামরিচ দিয়ে এখন আমি দেখেন আমি কীভাবে ওটার গায়ের পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখেন মরিচটাও আমি সাথে দিয়ে দিলাম। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। বাটিতে পরিবেশন করে নেব। দেখেই মন ভরে যায়। আজকে সবারই তাড়াতাড়ি খিদা লেগে গিয়েছে। বা ব্যালকনি থেকে করলা উঠিয়ে রান্না করার পরই সবার একদম সবাই বসে আছে যে করলা ভাজি কখন হবে, ওই করলা ভাজি দিয়ে ভাত খাবে। খুব সুন্দর হয়েছে, অনেকগুলো করলা ভাজি হয়েছে আমার। তার সাথে আমি দেশি আলু কিন্তু দিয়েছি। অনেক সুন্দর হয়েছে দেখতে। ওইদিকে তো আমার আপনাদের ভাই প্লেট নিয়ে বসে আছে।
কখন ভাজি দিব, করলা ভাজি দিব, ভাত খাবে। সেই স্বাদ, সেই স্বাদ। বেলকুনি, করলা ভাজি শখের গাছের পিস্তা, খুব মজা কাঁচামরিচ, বলতেছে। দোকানের লেবু, সেই স্বাদ। মরিচটা খাও একটা কামড় দে। জল। অনেক জাল। হুম। নিজের কাছে বারান্দার ব্যালকনি, ব্যালকনি কত খুব মজা লাগতেছে না? খুব মজা লাগছে, খুব মজা, খুব স্বাদ, সেই স্বাদ।